ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আত্মাকে এক ব্যবস্থা করছিল। আমরা সকল রূহে পয়দা করার আরো বহুদিন আগে একলা এক রূহ পয়দা করিতেছিল। এই রূহের নাম রূহে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ তাআলার মন চাইল রুহানি তাকতে আল্লাহ আমরা তার পরিচয় দিতে, ও একলা রূহ মুহাম্মদী রূহের মাধ্যমে আল্লাহ আমরা তার পরিচয় দিছে। এতে আমরা এই ইতিহাসটাকে জানলাম যে আমরা এই দুনিয়াত আবার আগে আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে, আর সম্পর্কটা ডাইরেক্ট হয়েছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে তার পরিচয় আমরা দিয়েছেন, আর আমরা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহরে চিনছি। প্রথম তো আমরা বুঝলাম। মনে রাখবো এক কথা, যেহেতু পয়লা দিন রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ লগে আমরা সম্পর্ক হয়েছে, আল্লাহরে আমরা চিন পাইছি, তাই এই রাসূলুল্লাহ লগে যতদিন সম্পর্ক থাকবো আপনার আমার অতদিন আল্লাহ লগে সম্পর্ক আছে। আর যে মুহূর্তে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে সম্পর্ক মিটি যাবে, আর আল্লাহ লগে আপনার কোন সম্পর্ক থাকতো নাই, আর আপনি মুমিন নাই। তোর দিল আইতে পারে রসুল্লাহ দুনিয়ার তসিব আনছেন বহুত বাদে, এর আগে আরো হাজার লাখ মুমিন হল গুজরি গেছেন, আরো নবী হলের উম্মত হল গুজরি গেছেন, তারা খার ওসিলা ইমান হইলা। আর কথা তোড়া ভাঙ্গে যাই, দলিলে সাবিত আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা तमाम नबी हलरे तमाम रसूल हलरे नबुवत देवार आगे ওয়াদা লইছেন যে তোমার জীবদ্দশায় যদি আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়দা হয়ে যান, কে ওয়াদা করো ঈমান আনবে, আপনারা সাহায্য করবে। तमाम নবী হলরে আল্লাহ নবুয়ত ও শর্ত দিয়েছেন যে পয়লা রাসূলুল্লাহর উপরে ঈমান আনতা আর রাসূলুল্লাহ সাহায্য করবার ওয়াদা দিতে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নবী হলরে ওয়াদা লইয়া আল্লাহ তান্তানটা নবুয়ত দিয়েছেন। এই হিসাবে সকল নবী হলে আমরা নবীর উপরে ঈমান আনছেন জানি, সকলে আমরা নবীর উপরে ঈমান আনি লিছেন। আর এই নবীর জমানাত যারা মানুষ মুমিন ছিল তার উপরে ঈমান আনিয়া তারারও আল্লাহ লগে সম্পর্ক হয়ে গেছে। ওখানারই তারা সম্পর্ক হয়েছে দুইজনের ওসিলায়, ও জমানার নবী আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও দুইজনের রসুলে আল্লাহ লাগাল হয়েছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমরা একজনের রসুলে আল্লাহ হয়ে দিলেছেন। আল্লাহ আমরা আল্লাহর মাঝখানে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিনের মামলা হই হাদিস শরীফ আছে, ফরমাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের ফয়সালার ঘরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সময় আমার উম্মত লইয়া ব্যস্ত দাখিল আর কোন নবীর উম্মতের আল্লাহ দাখিল হইতে দিতা না। আমি একটা কথা হয়ে যাই, যদি আগর নবী হলের উম্মত হলে দাবি করে নিয়ে কথা যে আমরা আইছি আখেরি নবীর জমানার বুত আগে, আগর সারা নবী হলের উম্মত হল মুমিন হল তো আমরা আগে আইতে নেই। তারা দাবি যদি হয় যে আমরা দুনিয়াত আইছি আগে, বয়স লম্বা লম্বা হয়েছি, এবাদত করছি বেশ, আর বেশ তো দায়িত্ব আখের উম্মত আগে এখানে আমরা করে। তার জবাব হইল এই যে বেহেশতের একমাত্র সনদ হইল ঈমান, আর বেহেশতের বাকি যত নিয়ামত এটা হইল আমল আখলাকর ফসল বদলা। কিন্তু বেহেশতের একমাত্র সনদ হইল
আল্লাহর উপরে ইমান। আর আল্লাহর উপরে আমরা ইমান আইছে মাত্র একজনের মাঝখানো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ঘরেও আল্লাহ। আর বাকি সকল মুমিনগুলোর ইমান আল্লাহর উপরে আইছে দুইজনের মাধ্যমে, ও জমানার নবী আর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হিসাবে আমরা সবটা আগে পড়েন না পরে পড়েন? আগে পড়ি দেন। আমরা একজনের মাধ্যমে আল্লাহ লাগাল হয়েছি, আর বাকি আল্লাহ দুইজনের মাধ্যমে আল্লাহ লাগাল হয়েছেন। ও হিসাবেও আমরা আগে পড়ি দিই, আর এই হিসাবে আমরা আগে ব্যস্ত যাইবার হক আছে। আল্লাহর তাআলা ঠিক করছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে জানিয়েও ফরমাইছেন যে আমার উম্মত লইয়া যত সময় আমি ব্যস্ত দাখিল হইতাম না, অন্য কোন নবীর উম্মতে দাখিল হইতে দেওয়া হইত। এর কারণে তো কোনো কোনো কিতাবও হওয়া যায়, যেহেতু সকল নবী হলে আমরা নবীর উপরে হলে ইমান আনছেন, এর কারণে কোনো কোনো কিতাবও হওয়া যায় আগর নবী হলোর উম্মতের কলিমা হৌ নবীর নাম দিয়ে আসিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এটা আসিল সন্তান উম্মতের কলিমা। আর তাম নবীর কলিমা আসিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওয়ায়াত কিছু দুর্বল, কিন্তু বড় যুক্তিগত কথা আছে। যাই হোক, এর কারণে আমি কইছিলাম যে সকল হইল আল্লাহর লগে আমরা সম্পর্ক হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। ও মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে যতদিন আপনার আমার সম্পর্ক আছে, আপনি আল্লাহর লগে সম্পর্ক আছে, আপনি মুমিন। আর যদি আল্লাহর নবীর লগে সম্পর্ক আপনার ছুটি যায় গেছে, আর আপনার আল্লাহর লগে কোনো সম্পর্ক নাই। আর নাই তো রাসূলুল্লাহর জমানার মানুষ যেটা আসলা, এরা আল্লাহ জানতাও। রাসূলুল্লাহ দুনিয়াত তসিব আনলা যে জমানাত আরবের মানুষে, মক্কা শরীফের মানুষে আল্লাহরে জানতাও, আল্লাহ কইতাও, আল্লাহর ইবাদত তারা বুঝমতো হক্কা করতা। আল্লাহ কিচ্ছু করছিলেন না, কারণ তারা যে জানতা তারার ইচ্ছা মতো জানতা, তারা যে মানতা আল্লাহরে তারার ইচ্ছা মতো মানতা, তারা যে আল্লাহর ইবাদত করতা তারার ইচ্ছা মতো করতা। আর আল্লাহর মঞ্চ হইল আমারে জানতে হইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জানো, আমারে মানতে হইলে কিলা মানেন রাসূলুল্লাহর কাছে শিখো, আমার ইবাদত করতে হইলে কিলা করেন রাসূলুল্লাহর কাছে শিখো। আমার নবীরে না মানিয়া আমারে জানাও ঠিক নাই, আমারে মানাও ঠিক নাই, আমার কোনো ইবাদত করা ঠিক নাই। গতিকে সব আল্লাহ ক্যান্সেল করিয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত পাঠাই। এর কারণে হইয়ার যত সময় রাসূলুল্লাহ লগের এই সম্পর্ক মজবুত হইছে না, কত সময় পর্যন্ত আল্লাহ লগের সম্পর্ক মজবুত হইছে। কুরআন শরীফের এক আয়াত, والذين آمنوا أشد حبا لله, এই আয়াত আল্লাহ ফরমাইছেন সারমর্ম এই যে একজন মানুষের অন্তরে বহুতর মহব্বত থাকতে পারে, আওলাদের মহব্বত, মা বাবার মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত বহুত থাকতে পারে। জায়েজ সম্পর্ক যেটা দিল লোকে দেখতে কোনো বাধা নেই আল্লাহ। তবে আল্লাহ শর্ত হইল এই মুমিন যারা, এরা সম্পর্ক আমি আল্লাহ লগে সর্বাধিক হইত এবং সব সম্পর্ক ঊর্ধ্বে হইত আমি আল্লাহ লগে সম্পর্ক। والذين آمنوا أشد حبا لله, এই আয়াতে একটা কথা বড় বারিক উল্লেখ করছেন। আয়াতের তাফসীরও কোনো কোনো কিতাব সম্পর্ক মহব্বত হইলে দুইজনের মাঝে লাগে, দুই দিক ছাড়া মহব্বত হয় না, আদাওয়াত হয় না, একলা একলা হয় না। আর একজনের লোকে আপনার মহব্বত হইত, আর একজনের লোকে আপনার আদাওয়াত হইত না। কেমন আল্লাহ তো এমন রাতে পাক দেখবারও নাই, তার মাত শুনবারও নাই, তানে আতাইয়া চাইবার নাই। আল্লাহ সম্পূর্ণ অদৃশ্য, ও দেখা, ও শোয়া, ও ধরা, অনুমেয়, আন্দাজ করবার উপায় নাই, অনুমান করবে আল্লাহ কিলা, কোনো আন্দাজ করা যায়নি। বাসা বল এর লাগি
আজ জমানার এক কল কোন বুজুর্গর আবু বকর সিদ্দিকে ফরমাইছেন কুল্লু মা খাতারা বিআলিকা ফাল্লাহু আযজা ওয়াজাল। তাহলে দিল যদি আল্লাহর এক রূপ আই হয় যে আল্লাহ ওলা আপনার লগে লগে বুঝেন জানি এটা আপনার দিল আইছে কিন্তু এটা আল্লাহর রূপ নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোন রূপ নাই আর নাই। রাসূলুল্লাহ বয়ান ফরমাইলেন রাসূলুল্লাহরে আল্লাহ দেখাতেছেন, স্বপ্নেও দেখছেন, মেরাজও দেখছেন, কোন সুরতে দেখছেন এটা বয়ান করছেন না। আমরা বয়ান করার মাথার দরকার নাই। আমরা ইমান হইল আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ জাল্লা ওয়ালা আমরা ইমান আনলাম। তে আল্লাহ যে ফরমাইল আসাদু হুব্বাল লিল্লাহ, সবথেকে বেশ মহব্বত হইতো আল্লাহ লগে। এটা কি লইতো? দেখছিও না, শুনছিও না। তো তার মাপ কাটি দেখছেন যে আল্লাহর সমুদয় মর্জি, আল্লাহর সারা গুণাবলী যতটুকু সম্ভব আল্লাহর দেওয়ার সারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দিলেইছেন। যতক্ষণ আল্লাহর মনটা ততক্ষণ দিলেইছেন। সর্বগুণে গুণী বানাই দিছেন, তাম মখলুকাতের মাঝে অধিক গুণী বানাই দিছেন। এখন রাসূলুল্লাহ লগে যান মহব্বত বেশ হইব, এন আল্লাহ লগে মহব্বত বেশ। আর রাসূলুল্লাহ লগে যান মহব্বত কম হইব, আল্লাহ লগে মহব্বত কম। ও আল্লাযীনা আমানু আসাদু হুব্বাল লিল্লাহ মাফ পাঠে। এর কারণেই তো হাদিস শরীফ পড়লে ভাবা যায় রাসূলুল্লাহ তানে মহব্বত করার ওয়াদ করছেন। তান কিতা ফায়দা? তানে মহব্বত করলে আমরার দ্বারা তান কিতা লাভ হইত? একমাত্র আমরা ইমান আর মজবুতির লাগি ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ফরমাইছেন রাসূলুল্লাহ তোমরার বাপ পুত সব ব্যক্তি সব বস্তু সব বিষয় থাকি যতক্ষণ আমার মহব্বত তোমরা দিলে বেশ হইছে না, আল্লাহ লগে তোমরা সম্পর্ক পুরো হইতো না। এ কথা হইয়া আমরা হুশ করে দিলা যে আল্লাহ লগে সম্পর্ক হইছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, ইমান হইছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। তাই আমার লগে সম্পর্ক যত মজবুত হইব ইমান তত মজবুত হইব। আর সম্পর্ক দুইজনের মজবুত হইতে দিলি মহব্বত লাগে। ও কারণে রাসূলুল্লাহর মহব্বতের ওয়াজ ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যাই হোক, আমি যে কইছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া আল্লাহ যে আমরা ডাকছেন মুমিন হইয়া, বড় ইজ্জতটা ই ডাকে বোঝা যায় আমরা আল্লাহর লগে সম্পর্ক আছে, নবীর লগে সম্পর্ক আছে। এর চেয়ে বড় আর আছে নাই। গতিকে আমরা আল্লাহ বহুত উঁচা নাম ধরিয়া ডাকছে। আমরা এই সম্মানের মালিক আল্লাহ বানাই দিছেন। রইল ব্যাপার এই সম্মান রক্ষা হইত কিলা। আল্লাহ লগর যে সম্পর্ক লইয়া আমরা দুনিয়াত আইছি, হাদিস শরীফ আছে আমরা আইতে ইমান লইয়া আইছি। এর কারণে কিনো আইয়া আমরা মুমিন করে যতজন জন্ম লইছি খেরোর কলিমা পড়িয়া মুসলমান লাগছে না। অন্য ধর্মের মানুষ মুসলমান হইতে হইলে কোনো আলিম বুজুর্গের কাছে গিয়া প্রয়োজন মতো ম্যাজিস্ট্রেটের এফিডেভিট লইয়া কলিমা পড়িয়া মুসলমান হইল। ওলা না নি আপনারা জানেন তো? আমরা যে অত মুসলমান খার কাছে কলিমা পড়িয়া মুসলমান হইতেন করি হইতে পারবানি? আমি কই আর আমরা সকল আইতে ইমান লইয়াও আইছি, গতিকে সেগুলোর কাছে গিয়া মুসলমান হইবার লাগে কলমা বলা। অন্যান্য ধর্মত মানুষ যারা গেছলা গিয়া এরা বেরাত করছেন, তারা বেরাত ভাঙ্গিয়া বাড়াইবার লাগি সেগুলোর কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়া লাগে। আমরা যেহেতু ইমান লইয়া দুনিয়াতে আইছি, যারা রাসূলুল্লাহ ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ফরমাইছেন রাসূলুল্লাহ প্রত্যেক সন্তানের জন্ম ইমানের উপরে। ফিতরত মানে ইমানই ন, ইমানের উপরে জন্ম হয়। মুমিন করে জন্ম যারা হয়েছে হেতু মুমিন করে আইছিল। আর যারা অন্য ধর্মের মা বাবার করে জন্ম হয়েছে এরা হৌজাত হয়ে যায়। মা বাপে তারে এহুদি বানাইলেন, মা বাপে তারে খ্রিস্টান বানাইলেন, মা বাপে তারে আগুন পূজারি বানাইলেন, মা বাপে তারে হিন্দু বানাইলেন।
জন্মগতভাবে কোন সন্তান বেঈমান না ঈমান লিয়া দুনিয়ায়, কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশকিল হইল এই ঈমান রক্ষা করার উপায় কি, আল্লাহর লগের সম্পর্ক রক্ষা করার উপায় কি, খান রক্ষা করার দরকার কিতা আছে। যারা ঈমান নাই তারা বাদ পাইতে না, নাই তারা দন দৌলত নাইনি, তারা শাদী বিয়া করতে নাই, সকলটা আমরা তো কি ভালো হইয়া চলতে না। আমরার দরকারকে তো সম্পর্ক রাখার, আমরা সব দরকার ও হতে হইল যদি আমরা আল্লাহর লগের সম্পর্ক রাখি না নবীর মাধ্যমে, এই দুনিয়াত আবার বিফল হয়ে যাব গিয়া। আমরা ঈমান কিতাও দুনিয়ার হায়াত আমরা শেষ হায়াত নি না, আর বাদে আরো আছে। আমরা কিলা ঈমান হক যাই, মরার ঘরে আবার দিতে হইতাম না নি। আমরা আখেরি জিন্দগির আরো হায়াত আছে, এই হায়াত মানা হয়ে যাব গিয়া। 100 বছর বাড়িটা শেষই দিব গিয়া, সুখে যাক দুঃখে যাক। এর বাদের যে হায়াত আখেরি জিন্দগির হইল আসল হায়াত। এই দুনিয়াত আবার উদ্দেশ্য হইল, আমরা দুনিয়াত দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রইল ও আখেরি হায়াতের ব্যবস্থা দুনিয়াত থাকতে করি যাইতাম, ঈমান রক্ষা করিয়া ব্যস্ত যাইতাম, আমল করিয়া ব্যস্ত নিয়ামত হইতাম। ও কারণে আমরা দুনিয়াত আল্লাহ পাঠাইছে। এর কারণে হইয়ার যদি আমরা আল্লাহর লগের সম্পর্ক রক্ষা করি না আর দুনিয়াতনে যাই গিয়া, দুনিয়াত আবার বিফল হইব, আর আখেরাত তো আমরা নাই। দুনিয়াত আবার একটা বলতো হইতো, আল্লাহ তো এখানে অনর্থক আমরা খালি আপনারা দিল হয়নি যে আল্লাহ খালি বাদ খাইতাম আর খেত করতাম আর চাকরি করতাম, ইজ্জত করতাম, খামাইতাম, ওটার লাগে আল্লাহ পাঠাইছেন না। أفحسبتم أنكم خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ ফরমাইতে তোমরা মনে করনি ওগুলা খালি খাইতে খাইতে হাইওয়ানতার লাগানো, ওটার লাগে আমরা হয়ে করছি, আমার কাছে তোমরা আওয়া লাগবে। ও কথা তোমরা বলিও না, এক সময় আমার কাছে আওয়া লাগবে, সারা হিসাব দেওয়া লাগবে। ও তো ডরে আমায় কেন নিয়ে আমরা তো নিশ্চিন্তা আল্লাহ জেলা খাও খাও, জেলা চলো এটা করবার করো। আল্লাহ জানাই দিলা তোমরা রে অনর্থক আমি পয়দা করছি না, তোমরা কি ধারণা করো অনর্থক পয়দা করছি না, তোমরা আমার কাছে ফিরিয়ে আইতে না। ফিরিয়া গেলে কি জবাব দিব? ঈমান হারাইলে বড় দোষী হইব আমরা। ঈমান হইল আল্লাহর তরফ থেকে আমানত। এই দুনিয়াত আওয়ার সময় আল্লাহ আমানত হনত থাকতে দিয়া আমরা দুনিয়াত পাঠাইছেন। যদি ই ঈমান লইয়া যাইতাম না ভারি গড়িয়া আবার, তে আমার জিন্দগি বরবাদ। আর যদি ঈমান লইয়া জালামতে যাইতাম কি ভারি কোন আবার গড়িয়া হো জায়গার জন্য। আমরা তো আসলাম না নি এক সময় বাবা আদম আলাইহিস সালামের ফিটিতে ব্যস্ত আসলাম না নি বল। আমরা স্থায়ী ঠিকানা ব্যস্ত, এই দুনিয়ার ইচ্ছা সারা অস্থায়ী, কিছু কালের জন্য, প্রত্যেক দিনের লাগে ইচ্ছা। স্থায়ী ঠিকানা হইল আমার বেহেশত। এখন এই বেহেশত আবার যাইতাম পারি, আমার দুনিয়াতে আবার সার্থক হইল, আর ঘুরিয়া জায়গা লইতাম পারি না, গিয়া মূল বাড়ি যাইতাম পারি না, অনর্থ হয়ে গেছে সারা। ওই দুনিয়াত আওয়ার ঘরে আল্লাহ লগের সম্পর্ক কিলা রইত, ওটা সারা বাটাই দিবা লাগে আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পাঠাইছে। আর গুলমুর করে আল্লাহ ফরমাই দিয়েছেন যে তোমরা যারারে আমি দুনিয়াত পাঠাইবার আগে আমার পরিচয় দিয়া, আমার হবিবর রুহানিয়তের মাধ্যমে আমার পরিচয় দিয়া যারারে অত ইজ্জত দিয়া দুনিয়াত পাঠাইছি, তারা দুনিয়াত গিয়া ইজ্জত রক্ষা করতে গিলা, আমার লগের সম্পর্ক রক্ষা করতে গিলা, সংক্ষিপ্ত আল্লাহ কইছেন এক আদেশ। আদেশ কিতা উদখুলু ফিস সিলমি কাফা, আর নিষেধ কিতা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা দাওয়াত করে আমি আল্লাহ লগের জেলা চলার দরকার ওলা চলিও, শয়তানের দ্বারকা চলিও না, কারণ এগু তোমরা শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমরা বাহর গালি শত্রু। বাবা আদম আলাইহিস সালাম যে হৌ সময় থেকে আদাওয়াত করিয়া, শয়তানের আদাওয়াত আপনারা লোকে আইসকুন নয় নয়, বাবা আদম আলাইহিস সালাম আদাওয়াত শুরু করছে। আর আবু আছে
এক সন্তান জন্মের সময় থেকে, জন্মের আগ থেকে এটা মানুষের সন্তানকে নষ্ট করার চেষ্টা করে, আর সারা জীবন চেষ্টা থাকে। এখানে সক্রাতের সময় শয়তানে আখেরি চেষ্টা করিলে যে কোন সুরত আপনারে ইমান খান নষ্ট করিয়ে বিদায় করতে পারলে দুজহ দিলেইল, আর বেশ নাই। কিতাব পড়ছি আমি কোন দিন শয়তানে 60 দিন বেশ খান দিছি তার জীবনে, ইবলিসে 60 দিন বেশি খান দিছিল। এর মধ্যে একদিন আল্লাহর কাছে হইল যে আল্লাহ, আর হইছেও বড় মজবুত করি দুশ্মনে আল্লাহ রে, আল্লাহ তোমার ইজ্জতর কসম খাইয়া হইয়ার ইটা সকলটিরে আমি ফতারা করিলিম। বেশ তো জীবন ফটো ইটা না, আল্লাহর ইজ্জত দিয়া কসম করছে, লেকিন বেশি দুচোখে বানাই দিছে। মুমিনই দুনিয়াত বেশ না, ঘর মুমিন বেশি হোক চাই, ঘর মুমিন বেশ না নি বেশি তার। আমি চিন্তা করি আল্লাহ আল্লাহর কসম খাইয়া খাওয়ায় মনে হয় শক্তিটা রয়েছে। আল্লাহ ফরমাইলা তুই এরারে দুজোখা নিবে কিলা, বলে গুণা করাইম। ইবলিসে কইল গুনার কাম করাইম, আর গুণা করিয়া ইটা দুজ হইবা। আল্লাহ ফরমাইলা তুই গুণা করাইতে পারবে, তবে এটাই যদি তওবা করে নেন দিলে জানে আমি তারা মাফ করিয়া ব্যস্ত দিলাম। আবার শয়তানে কইল ইয়া আল্লাহ আমি আবার গুনার কাম করে, আমি একবার না বারবার করাইব। আল্লাহ ফরমাইলা আবার তওবা করলে আমি তারা মাফ করিয়া ব্যস্ত দিলাম। তৃতীয়বার আবার শয়তানে কইল আল্লাহ আরোবার গুনাহ করাইব। আল্লাহ ফরমাইলা ওর দুষ্ট তুই যতবারে গুনাহ করাস না হনে মৌতর আগে হুশে দিলে যদি আমার কাছে তওবা করিয়া যাইতো গিয়ে আমি তার ব্যস্ত দিলাম। ওই দিন শয়তানে খান্দি খান্দি আল্লাহর দরবার থেকে বলে বিদায় হয়েছে। আরো 3 দিন যাই হোক, ও কোরআন শরীফের যে আয়াত পড়ছি, আয়াতের মাঝে আল্লাহর লগের সম্পর্ক বহাল রাখার পদ্ধতি আল্লাহ কই দিলেছেন, সম্পর্ক নষ্ট হওয়ার জিনিসও কই দিলেছেন। কিতাব ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন হল যারা ইমান আনছো, যারা রে ওনা তাকতে ইমান দিলেছি, যারা রে আমার নবীর মাধ্যমে ইমান দিছি, এরারে জানাই আর আমার এরিয়ার ভিতরে দেখো কোনো মেহনতনে বাড়িয়ে না। আল্লাহর এরিয়া কতখান? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুবাহ যত কাম এটা আল্লাহর এরিয়া। আল্লাহর এরিয়ার মানে সীমিত এরিয়ার ভিতরে বাড়িতে পারেন না। এখানে যত কাম ই ভোট, ওয়াজিব, সুন্নত, নফল, মুবাহ, হারাম, মাকরুহ জানবার উপর ব্যবস্থার নাম হইল শরীয়তে ইসলাম। জানিবে যাব হালাল হারাম চিনবার উপায় কিটা? শরীয়তে ইসলাম। সে চিনাই দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও জান মসিলায় আল্লাহ লগে হন তাক্ত সম্পর্ক হয়েছিল, তাই নামরে ফাড়ায় ফাড়ায় হিকায়ত দিয়া গেছেন। কিলো হইলে আমি আল্লাহর এরিয়ার ভিতরে থাকবো, আর কিলো হইলে আল্লাহর এরিয়ার বাড়া যাইব গিয়া। ও সেখানে সারা হিকাই দিয়া গেছেন। আর হইল আমরা গুলমুল সবক আল্লাহ লগে সম্পর্ক লইয়া আইছি। যদি সম্পর্ক রাখি রাখি যাইতাম কি ভারি, তে আবার ঘুরি আল্লাহর কাছে যাইব, ব্যস্ত জায়গা পাইব। আর যদি শয়তানের এরিয়া মারি যাই আর আল্লাহ মাফ না করি দেন, আর ব্যস্তর মুখ দেখতাম নাই, আর আল্লাহর দ্বারও যাইতাম পারতাম নাই। আল্লাহ তাআলা আমরা হকলরে আল্লাহর হদর ভিতরে শরীয়তে ইসলামের ভিতরে তাওবার তৌফিক দেখো আমিন। আর যত হামে শয়তান খুশ হয়, শয়তানের এরিয়াত ফাড়া দিলেও শয়তান খুশ হয়। যত হামে শয়তান খুশ হয়, ইটা তনে আমরা বাঁচিয়া থাকবার চেষ্টা যথাসাধ্য করতাম। আর আল্লাহ আমরা বাঁচাই রাখবার লাগে আল্লাহর কাছে চাইতাম আমিন। ও আমার আজকুর মাত আপনারা গেছে শেষ। আমি অসুস্থ, কয়েকদিনে বেমার থেকে উঠিয়ে পারিস আইসিউ খালি তোরা হাজিরি দিয়া আপনার লগের কথা রাখতাম করিয়া, এক মক্তসর দোয়া করিয়া সবার ইন্তজামকে আছেন। আমি শেষ করিলিয়া এক মক্তসর দোয়া করি লেখলাম বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام আমার অল্প সময়ের সংক্ষিপ্ত কথাখানা মনে রাখেন খামাইব ইনশাআল্লাহ রসুলুল্লাহর লগের সম্পর্ক ছাড়া আল্লাহ লগের কোনো সম্পর্ক নাই আর রসুলের লগে যান সম্পর্ক যত বেশ যান মহব্বত যত বেশ রসুলের তরিকা মানিয়ে যান তত বেশ চলবাইন বড় কামিয়াব আর রসুলের লোক ছাড়ি দিলে আল্লাহ লোক সম্পর্ক থাকতো এরুটা মনে রাখুন জানি আর এর মস্তাসর দোয়া আপনারা লিয়ে আমি বিদায় দিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله বুঝিয়া না বুঝিয়া জানিয়া না জানিয়া বহুত কসুর ইলা করছি যে তোমার এরিয়ার ছাড়ি দিছি আমরা আল্লাহ জিন্দগির যত খাম দি তুমি আল্লাহরে নারাজ করছি বেজার করছি যারা দূর স্বীকার করিয়া তওবা করিয়া আমরা মাফ করে আল্লাহ যত খামে আমরা তোমার হবিল হবিবের লগে বেয়াদবি করছি সারা দূর স্বীকার করিয়া মাফি যাইয়ার আমরা মাফ করে দিলাও আল্লাহ আমরার দোষ যত বেশ হোক তুমি আল্লাহ হিসাবে তোমার মাফির ক্ষমতা এর থেকে লাখ গুণ বেশি আমরা গুনাহ থেকে তোমার মাফির ক্ষমতা বহুত বেশি আল্লাহ তুমি কোরআন শরীফে ফরমাইছো তোমার দয়া থেকে নৈরাশ হইতাম না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তোমার দয়া থেকে নৈরাশ হইয়া আর গিয়ে উঠবার আমরার কোনো ঠিকানা নাই কোনো আশ্রয় আমরা রে মাফ করি দে আমরা রে আশ্রয় দই আল্লাহ দুনিয়া তো তোমার দারু আশ্রয় দেও কিয়ামত তো তোমার দারু আমরা রে জায়গা দিয়ে আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করি দে আমরা তামাম মুর্দেগান রে মাফ করি দেও যদি আমার মতো বোধকারর বাসাইয়া তোমার দয়া না ই মফিল বহুত নেককার হল আছেন বাচ্চাইন হল আছেন আল্লাহ হাদিস শরীফ ভাইজি তোমার হবিবর গুনাহগার উম্মত রে তুমি আল্লাহ মাফ করে দিলে তাই বড় খুশ হইল ও আল্লাহ তোমার হবিবরে খুশ করবার লাগি আমরা বাসাইও না মদিনা সোনার চান্দর বাসাইয়া খুশ হইছে আবার আমরা মাফ করে আল্লাহ তোমার হবিবর ওসিলা আমরা মাফ করে দেও আমরা तमाम মুর্দেগান রে মাফ করে দেও খাস করে আমরা রওনা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দেও ইয়া আল্লাহ মুরব্বি মা বাপ রে সেহত তন্দুরস্তি দিয়া औलादन মাতার উপরে ছায়া দেড় তক বাকি রাখো আল্লাহ বহুত মানুষই কবরে গেছেন জমিনের উপরে মা বাপ কই তার লাগে দোয়া করবার কোনো औलाद নাই ইয়া আল্লাহ এই সমস্ত বে-औलाद বেসহলের হকে আমরা ফরিয়াদ করি তারারে মাফ করে দাও আল্লাহ তোমার হবিবের কোন উম্মতে মরহুমারে মাফ করে দেও আয় আল্লাহ আমরা বিমারি হলরে শিফা ইনায়াত করে দেও আমরা সেহত তন্দুরস্তি দিয়ে তোমার গোলামি করার তৌফিক দেও আল্লাহ যত মুসিবত যারা অ্যাক্সিডেন্টে বেমারে যত কষ্ট আছে तमाम रे अल्लाह तुम्हें शिवाय कुल्ली आजिला इनायत फरमाई दो या अल्लाह नफ्तर शैतान और दुका तूने हमरा रे बसाए रखे हमने तूने हमने बरा लगाई थी तुम्हारे किसी की मुफ्त खाई वर कुनो हुआ ताकि ना अल्लाह तुम्हार दया दी हमरा रे बसाए रखी
গাফলতের সময় তুমি আল্লাহ হুশ দিয়া দিও, তো হুকিত নে হরিয়ার আমরা। আয় আল্লাহ, আমরা রে আমরা মুরব্বী হলর লাগি নেক ইয়াদগার বানাইয়া জিন্দা রাখো। আমরা আওলাদ মুতাল্লিকুন দে আমরা লাগে নেক ইয়াদগার বানাই দেও। আল্লাহ পড়নে वाला बच्चन তোর জেহান খুলি দেও। ইমতিহান দেনে वाला পরীক্ষা দেনে वाला পরীক্ষা বেহতরিন কামিয়াবি নসিব করি দেও। ইয়া আল্লাহ, যত জায়েজ আশা আমরা দিল আছে তোমার তৌফিক দিয়া পুরা করে দিলে। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা ইয়া আল্লাহ মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ, তোমার যে বন্ধ হলে এই তফসিরের মাহফিলটা কায়েম করছেন, এরার মেহনতের কবুল ফরমাও। এরার তৌফিক তুমি দেওয়ায় তারা করছেন। আমরা কিছু বইবার হুনবার কইবার সুযোগ হইলাম। আল্লাহ, এরারে আরো বেশ করি বালা কাম করার তৌফিক দিও। আফুতের ইত্তেফাক ইত্তেহাদ রক্ষা করি আরো বালা কাম করার তৌফিক দিও। দলিল মতো এক বালা কামে আরো বালা কামার তৌফিক হয়। আল্লাহ, শয়তানি ওয়াসওয়াসনে আমরারে বাঁচাইয়া রাখি, নফসের দুকাতনে আমরারে বাঁচাইয়া রাখি। আল্লাহ, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আমি আমার গাঁওতে মুর্দার জনজাত শরীক হইতাম পারছি না, এই জলসা দেখলাম করিয়া আমি অন্য কইয়া আইছি। আমি দোয়া করে আমি একদরা দোয়া করব, আল্লাহ তান বন্দারে মাফ করে দিতে জান্নাত নসিব করো। আল্লাহ তামাম মুর্দেগানরে মাফ করে দাও, জান্নাত নসিব করো। এরার কবর দে তোমার রহমত দিছ এরাব করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন।